নির্বাচন সময় মতো হবে, বানচালের অপচেষ্টা সফল হবে না, তবে ভবিষ্যতে চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দর্শক, নির্বাচন কমিশনে আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, নির্বাচন কমিশনার সানাউল্লাহ গণমাধ্যমে আর কি বলেছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আজকে নির্বাচন কমিশনে যে বৈঠকটি হলো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক এবং খুবই জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আজকের এই বৈঠকটি হলো। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং আনসারের যে মহাপরিচালক তারা সহ উচ্চপদস্থ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এবং বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বৈঠকের বিস্তারিত তুলে ধরেন এবং যে বিষয়টি আজকের এই বৈঠকে গুরুত্ব পেয়েছে। আপনি জানেন যে তফসিল ঘোষণার 24 ঘন্টা না যেতেই ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার গুলিবিদ্ধ হওয়া সেই ঘটনাটি তারা গুরুত্ব দিয়েছেন। এর পাশাপাশি বাংলাদেশের 2টি নির্বাচন অফিসে হামলা হয়েছে সেই বিষয়টিও তারা গুরুত্ব পেয়েছে এবং বিশেষ করে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি যে আইন শৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্বের সহকারে নিয়েছে এবং কেন এই হামলাটি হলো, এই হামলাটা বা চোরাগুপ্ত হামলা, এরকম হামলা কি নির্বাচনে ভীতি বা ভয় দেখানোর জন্য এবং ভবিষ্যতে এই ধরনের হামলা আরো হবে কিনা সেই বিষয়গুলি তারা বিস্তারিতভাবে বলেছেন এবং তারা এটাও বলেছেন যে এই ধরনের হামলা করে নির্বাচন কমিশনকে দমানো যাবে না। যারাই এই হামলা করছেন বা ভবিষ্যতে যদি করেন তারা ব্যর্থ হবেন। নির্বাচন যথাসময় হবে, নির্বাচন পেছনের কোনো সুযোগ নেই এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর থাকতে বলা হয়েছে। গোয়েন্দা বিভাগও কাজ করছে এবং বলা হচ্ছে যে অভিযানটি কিছুদিন আগে চলেছে সেই অভিযানটি আবার শুরু করা হয়েছে। যেসব সন্ত্রাসীরা জামিনের বাইরে বের হয়েছে, অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেই সব উদ্ধারে আবার কঠোরভাবে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভবিষ্যতে যাতে এই ধরনের চোরাগুপ্তা হামলা না হয় সেই বিষয়ে সজাগ থাকতে সবাইকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দল বা প্রার্থী যারা নিয়মিত নির্বাচনের মাঠে রয়েছেন তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের আশেপাশে যারা থাকবেন সেই বিষয়ে যাতে সজাগ থাকে। আইন শৃঙ্খলা বাহিনী তো কাজ করবেই, তারপরে যাতে এই ধরনের চোরাগুপ্তা হামলা থেকে রাজনৈতিক প্রতিনিধি বা প্রার্থীরা যাতে সজাগ থাকে সেই বিষয়টি তারা নির্দেশ দিয়েছেন। সব মিলে এক কথা বলে চলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবস্থা ধন্যবাদ আপনাকে।